বন্ধুরা কি দেখতে পারলে গাড়িটা ফেসে গেছে। হ্যাঁ, সারাদিনের জন্য এখানে তলিয়ে গেলাম শুধুমাত্র একটা ভুলের কারণে। চলো দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। সো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও। কাকার আজকের সবথেকে বড় বিশ্বের সবথেকে বড় জমিনে আজকে কিন্তু চাষ করব, কারণ কাকার সব জমি চাষ করেছি, তাই বাধ্য হয়ে কিন্তু কাকার এই জমিটাও চাষ করতে হবে। আর এই জমি চাষ করতে গেলে বিপদ কিন্তু ঘটবে, সেটা কিন্তু 100%, সেটা আগের থেকেই আমরা জানি। কিন্তু তারপরেও কাকা অনেকবার বলেছিলাম কাকাকে যে না, এই জমি চাষ করা যাবে না, কিন্তু কাকা শুনলো না। কাকা দেখো জমিতে হেঁটে বেড়াচ্ছে আর বলছে না, এখানে অনেক গাড়ি চাষ করছে, চাষ করলে কিছু হবে না। চলো, শেষমেশ কিন্তু যখন কাকা শুনলো না, তখন কিন্তু দাদা কিন্তু গাড়িটা চাষ করা শুরু করে দিল কাকার জমিনে। আর দেখতে পাচ্ছ গাড়িটা ঘোরানোর মতো কোনো জায়গা নেই, আর পাশেই রয়েছে কিন্তু উড্ডা নদী। আর এখানে কিন্তু নদী ভাঙ্গন, আর এই নদী ভাঙ্গন জমিনে কিন্তু চাষ করছি আমরা বিপজ্জনক, কারণ আমরা গাড়িওয়ালা, ট্র্যাক্টরওয়ালা, যেটাই বলুন না কেন, কাকাদের সব জমি যখন চাষ করছি তখন এই জমিটাও চাষ করে দিতে হবে, যেন পতিত না থাকে। আমরাও দেখলাম, কারণ না হলে এই জমিটা চাষ না করলে কি হবে, বেকার পতিত থাকবে। শেষমেশ কিন্তু কাকার বুদ্ধি ধরে চাষ করা শুরু করলাম। আর এইটা এমন একটা ছোট্ট জমিন, বিশ্বের সব থেকে ছোট্ট বলা যাবে না, বড় জমিন, যা চোখে না দেখলে কখনো বিশ্বাস নয় প্রত্যক্ষভাবে। তারপর দেখো সামনে নিয়ে যাচ্ছে গাড়ি দাদা, আবার কিন্তু ওখানে কিন্তু আলি রয়েছে, সেদিকে কিন্তু গাড়িটা তোলা যাচ্ছে না, জল বের হয়ে যাবে, কারণ পাম্পসেট দিয়ে সেই জল তুলছে। তাই পিছনে যখন ব্যাক করছে দেখো পিছনে কিন্তু উড্ডা নদী, ওখানে খালি মানুষটাও কিন্তু পায়ে হেঁটে যাওয়া যায় না, যখন তখন তলিয়ে যায়। তারপর দাদা কিন্তু গাড়িটা ঘোরানোর চেষ্টা করছে, আবার কিন্তু ব্যাক গিয়ার লাগিয়ে দিল। এবার কিন্তু কি করবে, গাড়িটা কিন্তু ঘুরিয়ে নিয়ে যাবে, আর ঘুরিয়ে নিয়ে কিন্তু ব্যাক করে দেবে, তাহলেই কিন্তু জমির চাষটা উঠে যাবে। তাহলে কাকাও খুশি, আমরাও খুশি। কিন্তু এই খুশিতেই শেষমেশ কী হয়ে গেল, একদম বিপদ। তারপর কাকা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, কারণ জানে যে এখানে কিন্তু এর আগেও গাড়ি ফেসেছিল। পরে কিন্তু আমরা শুনতে পেলাম, কিন্তু কাকা কিন্তু একটা বিশ্বাস ছিল যে না, এবার গাড়ি ফাঁসবে না, যেহেতু বৃষ্টিপাত খুব কম। কিন্তু কে বলে, গাড়ি তো অলরেডি ফেসে গেল। তারপর দেখো দাদা অনেক ট্রাই করছে গাড়িটাকে তোলার জন্য, যতটা চেষ্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কারণ বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে গিয়েছি এই কাকার জমি চাষ করতে। আর সেখানে গাড়ি নিয়ে যাওয়া মুশকিল। অন্য বন্ধুরাও কিন্তু গাড়ি নিয়ে কাকাদের জমি চাষ করছে, কারণ সবাই শ্রমিক নিয়েছে, এই কাকাও নিয়েছিল, তাই চাষ করছি। শেষমেশ কিন্তু দাদাকে বললাম বাদ দাও। তারপর আমি বাড়ি চলে আসলাম। এই লাল মাহিন্দ্রা, যেটা আমরা কিন্তু বাড়িতে রেখে দেই বর্ষার সময়, সেটা দিয়ে কিন্তু চাষ করি না কাকাদের জমি। এই গাড়িটার বয়স অনেক হয়েছে, তাই তারপর টসল লাগিয়ে কিন্তু গাড়িটা আমরা তুললাম। আর সেখানে যদি দাদা বারবার যদি সেটা ট্রাই করতো, তাহলে কিন্তু গোটা গাড়িটা পর্যন্ত তলিয়ে যেত, এমনও কিন্তু বিষয় রয়েছে। তাই কাকাদের অবশ্যই বোঝা দরকার ট্র্যাক্টর ড্রাইভারদের।